নমস্কার বন্ধুরা। তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর এটাতে আমরা আমাদের আগের চ্যাপ্টারটা যেটা হিউম্যান রিপ্রোডাকশন ওটাকে আমরা কন্টিনিউ করছি। ঠিক আছে? তো আজকে যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউজেনেসিস। এর আগের লেকচারে আমরা কী করলাম? স্পার্ম স্ট্রাকচার। স্পার্ম স্ট্রাকচার আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। ডাউট থাকলে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। সঙ্গে সঙ্গেই প্রায় চাইলে রিপ্লাই করে দেবো আমি। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউজেনেসিস। ঠিক আছে? এইখানে কিন্তু আমরা একটুখানি ওভারি স্ট্রাকচারও দেখব, যেটুকু এনসিইআরটিতে আছে। দেখুন, এই যে পার্টটা আছে না, এই উজেনেসিস, তারপর ওভারি স্ট্রাকচার, তারপর ফলিকুলার ডেভেলপমেন্ট, এটা না রিলেটেড টপিক ভীষণ। ঠিক আছে? কারণ এরপরই আসবে মেনস্ট্রুয়াল সাইকেল। তো এইখানে এই জিনিসটার খুব অ্যাপ্লিকেশনও তোমরা পাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এটাতে চাইলে না অনেক কিছুই বলতে পারবো, কিন্তু আমি ওইটুকুই বলবো যেটা তোমাদের এনসিইআরটিতে লেখা আছে। ঠিক আছে? আগে আমি এনসিইআরটিটা তোমাদের ভালো করে বলে দিচ্ছি। মানে এই ভিডিওটা পুরোটাই এনসিইআরটি বেসড হবে এবং শর্ট হবে। আমি সবসময় শর্ট ভিডিও বানানোর চেষ্টা করি। তো স্টার্ট করি, আর কিছু কথা না বলে স্টার্ট করি। তো আজকে যেটা আমরা পড়তে যাচ্ছি সেটার নাম হচ্ছে উজেনেসিস। ঠিক আছে? আচ্ছা, উজেনেসিস মানে সেটা আমরা জানি যে আমরা আমরা কী জানি যে গ্যামেটোজেনেসিস মানে কি? গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে গ্যামিটের ফর্মেশন। ঠিক আছে? এর মধ্যে দুটো জিনিস আমরা জানি, যে একটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস হয়, আর একটা হচ্ছে উজেনেসিস হয়। এবার স্পার্মাটোজেনেসিস মানে হচ্ছে স্পার্ম ফর্মেশন, উজেনেসিস মানে হচ্ছে ওভাম ফর্মেশন। ঠিক আছে? আর গ্যামিটোজেনেসিস মানে কি? গ্যামিট। তো মেল গ্যামিটকে স্পার্ম আর ফিমেল গ্যামিটকে ওভাম। তো আমরা এখানে এখন উজেনেসিস পড়ছি, মানে এখন আমরা ওভাম ফর্মেশন পড়ব। তো যে কোনো জিনিস, যদি যে কোনো জিনিসের ফর্মেশন স্টার্ট হয় কোথা থেকে? তার মাদার সেল থেকে। তো এখানেও উগোনিয়া কি না, ওভামের মাদার সেল। তো ওভামের যে মাদার সেল হয় তার থেকে শুরু হয়। ঠিক আছে? সেটা ডিপ্লয়েড স্ট্রাকচার। ঠিক আছে? ওকে। তারপর মাইটোসিস হলো। মাইটোসিস হওয়ার পর প্রাইমারি উসাইড তৈরি হয়। ঠিক আছে? এইখানে কিন্তু উজেনেসিস কিন্তু ডিফারেন্ট হয় ফ্রম স্পার্মাটোজেনেসিস, এবং অনেকটাই ডিফারেন্ট হয়। কারণ এখানে বার্থ আর স্পার্ম অ্যারাইভাল এই দুটো মানে কী বলবো, মানে চেক পয়েন্ট চলে আসে। ঠিক আছে? কীভাবে আসে বলছি দেখো। উগোনিয়া হচ্ছে মাদার সেল, সেখানে মাইটোসিস হলো, প্রাইমারি উসাইড তৈরি হলো, যেটা নিজেটা ডিপ্লয়েড। কেন ডিপ্লয়েড? না, মাইটোসিস কী করে? ক্রোমোজোম নাম্বারটাকে সেম রাখে, কমায় না। তারপর কী হলো? মিওসিস 1 হলো। এবার তোমার কথায় মিওসিস 1 হওয়ার পর কী হওয়া উচিত? প্রাইমারি উসাইড থেকে সেকেন্ডারি উসাইড। আর কিন্তু সেকেন্ডারি উসাইড তো তৈরি তো হয়, তার সাথে একটা ফার্স্ট পোলার বডি তৈরি হয়ে যায়। এই ফার্স্ট পোলার বডিটা ঠিক একটা ছোট্ট একটা সাইজের একটা জিনিস, এই ছোট্ট একটা সাইজের একটা জিনিস হয়। আর সেকেন্ডারি উসাইড যেটা নর্মাল, সেটা ধরো এরকম একটা বড় জিনিস। বুঝলে তো? এবার কথা হচ্ছে যে প্রথমত এই ফার্স্ট পোলার বডি কেন তৈরি হলো, আর সেকেন্ডারি উসাইড যেটা তৈরি হলো তাহলে এটা এত বড় কেন তৈরি হলো, আর ফার্স্ট পোলার বডি একটু ছোটো কেন তৈরি হলো? দেখো, প্রাইমারি উসাইড থেকে একটাই সেকেন্ডারি উসাইড তৈরি হবে। বুঝলে তো? একটাই সেকেন্ডারি উসাইড তৈরি হবে, কিন্তু 2n থেকে তো তখন তাহলে এটাও 2n হয়ে যাবে যদি আমি ডাইরেক্ট করে দিই। আমার কি চাই? আমি চাই এটাকে n করতে চাই। কারণ সবসময় জেনে রাখবে যে সবসময় যে গ্যামিট যারা হয়, গ্যামিট সবসময় কিন্তু হ্যাপ্লয়েড হয়। তো আমাকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড করতে হবে এটাকে। তো ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড করবার জন্য কী করা হয়? যে ফার্স্ট পোলার বডি তৈরি করা হয়, এবং সেটাতে কী হলো? তাহলে দেখো, ইকুয়াল ডিভিশন আমি করে দিলাম এন আর এন এর। ঠিক আছে? সেখান থেকে 2nটাকে আমি ইকুয়ালি ডিভাইড করে দিলাম। এবার তাহলে ব্যাপার হচ্ছে যে আমি তাহলে ফার্স্ট পোলার বডিকে ছোটো কেন বানালাম? আর এটা কিন্তু কিছুক্ষণ পর মরে যায়। তাহলে এটা বানানোর তো কোনো কাজ, এটা তো এক্সিস্টেন্স এর কোনো মানে ম্যাটার করে না যে এক্সিস্ট করছে কি করছে না, তার মানে কারণ কিছুক্ষণ পরেই মরে যাবে। আসলে একে তৈরি করা হয় যাতে 2nটাকে তো ইকুয়ালি n আর n এ ডিভাইড করা যায়, কিন্তু একে ছোটো বানানো হয় যাতে প্রাইমারি উসাইটের যত নিউট্রিয়েন্টস আছে সব চলে যায় সেকেন্ডারি উসাইটে, প্রায় ফার্স্ট পোলার বডিতে যেন কিছু না যায়। মানে ফার্স্ট পোলার বডির কাজ হচ্ছে শুধু শুধু আর শুধু 2nটাকে ইকুয়ালি ডিভাইড করা। আর এ আছে, একে ছোটো বানানো হয় কেন? আর এ এমনভাবে বানানো হয় যাতে পরে মরে যায়, যেতে প্রাইমারি উসাইটের পুরো নিউট্রিয়েন্টসটাই যাতে সেকেন্ডারি উসাইট নিতে পারে, কারণ আমাকে গ্যামিটকে তো নিউট্রিয়েন্ট রিচ বানাতে হবে। আচ্ছা, এখানে দেখো লেখা আছে যে প্রাইমারি উসাইট অ্যারেস্টেড ইন প্রোফেজ 1। এখানে অ্যারেস্টেড কথাটা মানে হচ্ছে যে দাঁড়িয়ে যায়, আটকে যায়। তখন আটকায় না, ফিমেল বডিতে এই ফান্ডাটা আছে যে বার্থের আগেই উগোনিয়া তৈরি হয়ে যায়, বার্থের আগেই প্রাইমারি উসাইট তৈরি হয়ে যায়। বার্থের পর কোনো প্রাইমারি উসাইট নতুন করে তৈরি হয় না। প্রাইমারি উসাইট যতগুলো তৈরি হলো বার্থের আগে, সেটা বার্থের পর গিয়ে আটকে যায়, আর প্রাইমারি উসাইট তৈরি হবে না। মানে এই প্রসেসটা কিন্তু মেলদের মতন কন্টিনিউয়াস না। মেলদের মতন কি, মেলের জন্মের আগে জন্মের পরে কন্টিনিউয়াস চলছে।
কিন্তু ফিমেলদের কেসে এটা নয়, ফিমেলদের কেসে এইটুকু পার্টটা বাড়তে আগে হয়, জন্ম হওয়ার আগেই, আর এই পুরো পার্টটা হয় জন্ম হওয়ার পরে। তো এই প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট যে কাজটা, এটা প্রাইমারি উসাইট তো বার্থের আগে তৈরি হয়ে গেল, তাহলে সেকেন্ডারি উসাইট কখন তৈরি হবে? বার্থের কি একদম পরে? না, বার্থের একদম পরে না। তাহলে কখন হবে? না, যখন ফিমেল বডি তার পিউবার্টি তে পৌঁছাবে। পিউবার্টি মানে কি হচ্ছে? পিউবার্টি মানে হচ্ছে অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, যখন তুমি সেক্সুয়ালি ম্যাচিওর হবে আর ক্যাপেবল হবে রিপ্রোডাকশনের জন্য, যেটা মেয়েদের জন্য 8 to 13 ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এই টাইমে গিয়েই কিন্তু কি হয় যে প্রাইমারি উসাইটটা প্রোফেজ 1 কমপ্লিট করে আর সেকেন্ডারি উসাইটে ট্রান্সফর্ম হয়ে যায়। বুঝলে মানে কি বললাম? যে বার্থের আগে প্রাইমারি উসাইট ছিল, বার্থের পর আর কোনো প্রাইমারি উসাইট তৈরি হবে না, কিন্তু এমন না যে বার্থের ইমিডিয়েট পরেই প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট তৈরি হয়ে যাবে। এটা আটকে থাকবে। কতদিন অবধি আটকে থাকবে? যতদিন না ফিমেল বডি তার পিউবার্টি রিচ করছে। পিউবার্টি রিচ করবে মানে তার অ্যাডাল্টহুড রিচ করবে, সে অ্যাডোলেসেন্স পিরিয়ডে চলে যাবে, সে সেক্সুয়ালি ম্যাচিওর হবে, সে রিপ্রোডাকশন করার জন্য ক্যাপেবল হবে। এই যে এই জিনিসগুলো কি, এটা কি বললাম, এগুলো হচ্ছে কোয়ালিটি পিউবার্টির টাইমের। পিউবার্টি টাইম যখন পৌঁছে যাবে, মানে একটা 8 to 13 ইয়ার্সের মধ্যে যখন ফিমেল বডির এজ চলে আসবে, মানে ফিমেলের এজ চলে আসবে, তখন তখন কী হয়, প্রাইমারি উসাইট নিজের মিওসিস 1 কমপ্লিট করে, মানে প্রোফেজ 1 থেকে সে বেরিয়ে আসে আর সেকেন্ডারি উসাইটে পৌঁছে যায়, আর অবশ্যই ডিপ্লয়েড থেকে সে হ্যাপ্লয়েড হয়ে গেল। এইবার কি হয়, এই যে সেকেন্ডারি উসাইট হয়, এই সেকেন্ডারি উসাইট আবার আটকে গেল। আবার কখন আটকালো? আবার আটকালো মেটাফেজ 2-তে, মানে মিওসিস 2 সে করতে গেছিলো, কিন্তু মিওসিস 2 করতে গিয়েও সে কমপ্লিট করতে পারলো না। সে কোথায় আটকে গেলো? না, মেটাফেজ 2-তে গিয়ে। এবার তুই বলবি যে মেটাফেজ 2-তে কেন আটকালো? ওর আটকানোর কারণ কি? মেটাফেজ 2-তে আটকালো কারণ ও ফার্টিলাইজেশন এখনও পায়নি। তার মানে সেকেন্ডারি উসাইট তার মেটাফেজ 2 তখনই কমপ্লিট করবে যখন স্পার্ম অ্যারাইভাল হবে, তখনই ওভাম তৈরি হবে। মানে এই যে সেকেন্ডারি উসাইট ছিল, যদি এখানে স্পার্ম অ্যারাইভাল হয় তখনই মিওসিস 2টা কমপ্লিট হবে আর ওভাম তৈরি হবে। এখানেও সেকেন্ড পোলার বডি বলে একটা বডি তৈরি করা হয়, জাস্ট কি না এটা এনটা তো, এই পুরো এর নিউট্রিয়েন্ট যেন এটাতে চলে আসে, এটারও কোনো কাজ নেই। ঠিক আছে, শুধু জেনেটিক ফ্যাক্টরটাকে ডিভাইড করার জন্য আর নিউট্রিয়েন্টটাকে পুরোটাকে এঁকে দেওয়ার জন্য সেকেন্ড পোলার বডিটাকে আনা হয়, এর কোনো কাজ হয় না। কিন্তু এই সেকেন্ডারি উসাইট ওভামে তখনই কনভার্ট হবে যখন স্পার্ম অ্যারাইভাল হবে। স্পার্ম অ্যারাইভাল হবে মানে হচ্ছে যখন ফার্টিলাইজেশন হবে। যেই ফার্টিলাইজেশন হয় তখন সেকেন্ডারি উসাইট ওভামে কনভার্ট হয়ে যায়। বুঝলে? এটা হলো পুরো হচ্ছে উজেনেসিস, মানে স্পার্ম মাদার সেল মাইটোসিস করলো, প্রাইমারি উসাইট তৈরি করলো। কিন্তু প্রাইমারি উসাইট বার্থের আগে যা তৈরি হয়ে গেল, এরপরে প্রাইমারি উসাইট আর তৈরি হবে না। এরপর ফিমেল বডি যখন জন্মের দিন থেকে যখন পিউবার্টি অবধি রিচ করবে, এই মাঝখানটাতে কিন্তু আর কিছু প্রাইমারি উসাইটের কোনো কিন্তু কাজ হচ্ছে না, না তৈরি হচ্ছে, না কিছু, না সে এগাচ্ছে, সে প্রোফেজ 1-এ গিয়ে আটকে গেছে। পিউবার্টি যখন সে রিচ করলো তখন প্রাইমারি উসাইট কী হলো, প্রোফেজ 1 থেকে বেরালো, সে সেকেন্ডারি উসাইট তৈরি করলো, যেটা কিনা এন, কেন মিওসিস 1 থেকে এসেছে। এই সেকেন্ডারি উসাইট আবার আটকে যায় মেটাফেজ 2-তে, মিওসিস 2 করবার সময় মেটাফেজ 2-তে আটকে যায়। আর এটাও কমপ্লিট কখন করে? যখন না স্পার্ম অ্যারাইভাল হয়, মানে ফার্টিলাইজেশন হয়, তখন সেকেন্ডারি উসাইট থেকে ওভাম তৈরি হয়। আর এখানে ফিমেলদের কেসে দেখতে হবে, মানে উজেনেসিসে দেখতে হবে যে একটা উগুনিয়া থেকে একটি ওভাম তৈরি হচ্ছে, কিন্তু মেলদের কেসে একটা স্পার্মাটোগুনিয়া থেকে 4টে স্পার্ম তৈরি হচ্ছিল। তো ফিমেলদের কেসে 1 থেকে 1 আর ওখানে 1 থেকে 4 হচ্ছিল। ঠিক আছে, আচ্ছা, এরপর এনসিটিতে একটা জিনিস আছে, ডেভেলপমেন্ট অফ ফলিকুলার ডেভেলপমেন্ট এটাকে বলে। ঠিক আছে, ফলিকলস হচ্ছে এই যে উসাইটগুলো আছে না, মানে প্রাইমারি উসাইট, সেকেন্ডারি উসাইট, তো এরা তো ওভারিতে থাকে। তো এদের ওভারিতে এদেরকে প্রোটেক্ট করবার জন্য এক রকমের লেয়ার থাকে, সেই লেয়ারটাকেই বলছে ফলিকলস। ঠিক আছে, মানে ফলিকলস, তাদের মাঝখানে থাকে হচ্ছে আমাদের গ্যামিট বলতে পারো, বা বলতে পারো যে আমাদের উসাইটটা থাকে। ঠিক আছে, এটাও ডেভেলপ করতে থাকে কীভাবে? তারপর তোমাদের উগোনিয়া হলো, উগোনিয়া মাইটোসিস করলো, নিয়ে প্রাইমারি উসাইট তৈরি করলো। এটা তো আমরা এক্ষুনি উজেনেসিসে দেখলাম, মানে এইটুকু পার্টটা তো আমাদের জন্য ওকে। নিয়ে প্রাইমারি উসাইট কী হয়, সারাউন্ডেড হয়ে যায় গ্র্যানুলোসাস সেলস নামক এক সেলসের থেকে প্রাইমারি উসাইট সারাউন্ড করে যায়। সেখান থেকে প্রাইমারি উসাইট কনভার্ট হয়ে যায় প্রাইমারি ফলিক্যালে। ঠিক আছে, এই পার্টটা অবধি আমরা উজেনেসিসের মধ্যে দেখেছিলাম। এরপর একটা নতুন আসছে কি না, প্রাইমারি উসাইট সারাউন্ড হয়ে যায় গ্র্যানুলোসাস সেলসের দ্বারা, সেখান থেকে প্রাইমারি ফলিক্যাল তৈরি হয়। এই প্রাইমারি ফলিক্যালের উপর মোর অ্যান্ড মোর লেয়ার্স অফ গ্র্যানুলোসা আর একটা থিকা সেলস তৈরি হয়ে যায়। প্রাইমারি উসাইট
থেকে প্রাইমারি ফলিকল তখন হয় যখন গ্র্যানুলোসার সেলস শুধু থাকে। প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল যখন হবে তখন গ্র্যানুলোসার সেলস থিকার সেলস চলে আসবে। এই সেকেন্ডারি ফলিকল তারপর টার্সিয়ারি ফলিকলে চলে আসবে, যেখানে থিকা থাকবে, একটা অ্যান্ট্রাম থাকবে। অ্যান্ট্রাম কি আমি বলছি। আর এইখানেই কী হয়, প্রাইমারি উসাইড কনভার্ট হয় সেকেন্ডারি উসাইডে, মানে টার্সারি ফলিকল এর ইম্পর্টেন্স কী, আর টার্সারি ফলিকেলই প্রাইমারি উসাইড সেকেন্ডারি উসাইডে কনভার্ট হবে। এই যে প্রাইমারি উসাইড সেকেন্ডারি উসাইড, এই যে প্রাইমারি উসাইড সেকেন্ডারি উসাইডে কনভার্ট হবে। এটা কিসে হয়, এটা টার্সারি ফলিকেলে হয়। ঠিক আছে, প্রাইমারি উসাইড সেকেন্ডারি উসাইডে কনভার্ট কখন হবে, যখন টার্সারি ফলিকেলের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর এই জিনিসটা কখন আমি বলেছিলাম, এটা হয় পিউবার্টিতে। তার মানে টার্সারি ফলিকেলও পিউবার্টির সময় তৈরি হচ্ছে। এই টার্সারি ফলিকেলে প্রাইমারি উসাইড কনভার্ট হয়ে যায় সেকেন্ডারি উসাইডে। সেখান থেকে কী হয়, গ্রাফিকান ফলিকেল তৈরি হয়। এই গ্রাফিকান ফলিকেলে কী হয় না, একটা জোনা পেলুসিডা বলে একটা লেয়ার থাকে যেটা সেকেন্ডারি উসাইডকে কভার করে। আমরা পরে দেখব যে যখন স্পার্ম অ্যারাইভাল হয় না, স্পার্ম অ্যারাইভাল যখন হয় তখন ওভারির আশেপাশে না একটা জোনা পেলুসিডা বলে লেয়ার থাকে। সেই জোনা পেলুসিডার লেয়ারটাকে স্পার্ম ভাঙে। এখন এমনভাবে জোনা পেলুসিডার লেয়ার তৈরি হয় যে একটা টাইমে একটাই স্পার্মকে ঢুকতে দেবে এবং ওটাই ফাইনাল। ওই একটা স্পার্মেও জোনা পেলুসিডার লেয়ারকে ভাঙতে পারবে এবং তারপর আবার জোনা পেলুসিডার লেয়ার আবার টাইটেন হয়ে যায়। তো এই গ্রাফিকান ফলিকালে কিন্তু সেই জোনা পেলুসিডার লেয়ার থাকে যেটা কিনা সেকেন্ডারি উসাইডকে কভার করে রাখে। ঠিক আছে, তাহলে প্রথমে উগোনিয়া থেকে প্রাইমারি উসাইড মাইটোসিস, তারপর গ্র্যানুলোসার সেলস আসলো প্রাইমারি ফলিকল, তারপর আবার গ্র্যানুলোসার থিকা সেলস আসলো সেকেন্ডারি ফলিকল, তারপর প্রাইমারি উসাইড কনভার্ট হলো সেকেন্ডারি উসাইডে থিকা আসলো, অ্যান্ট্রাম আসলো, টার্সারি ফলিকল, সেখান থেকে গ্রাফিন ফলিকল। এবার এই জিনিসটা দেখো, এটা হচ্ছে একটা ওভারির স্ট্রাকচার, এটা হচ্ছে একটা ওভারির স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে সেকশন ভিউ অফ ওভারি, এটা এনসিটিতে আছে, এটা এনসিটি থেকেই নেওয়া আমার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রাইমারি ফলিকল। আচ্ছা, প্রাইমারি ফলিকল থেকে প্রথমে আমরা কী বলেছিলাম যে ওভারি থেকে মানে উগোনিয়া থেকে কী হবে, প্রাইমারি ফলিকলে আসবে। হ্যাঁ, প্রাইমারি ফলিকল তৈরি হয়েছে এখানে, নিশ্চয়ই উগোনিয়া ছিল, উগোনিয়া থেকে প্রাইমারি ফলিকল তৈরি হয়েছে। কিসের হেল্পে তৈরি হয়েছে না, মাইটোসিসের হেল্পে তৈরি হয়েছে। ঠিক আছে, প্রাইমারি ফলিকল থেকে কী হবে, সেকেন্ডারি ফলিকল তৈরি হবে। তো এখান থেকে নিশ্চয়ই সেকেন্ডারি ফলিকল তৈরি হয়েছে, এটা ধরে নাও সেকেন্ডারি ফলিকল। কীভাবে বুঝি এটা সেকেন্ডারি ফলিকল, না দেখো গ্র্যানুলোসার সেলস আরও বেশি বেড়ে গেছে, বেড়েছে। হ্যাঁ, সেখান থেকে কী হলো, টার্সারি ফলিকল তৈরি হলো। এই টার্সারি ফলিকলের মধ্যে দেখো একটা জিনিস আছে, অ্যান্ট্রাম। এই দেখো অ্যান্ট্রাম কি, অ্যান্ট্রাম হচ্ছে স্পেস ফিল্ড ক্যাভিটি। এই অ্যান্ট্রাম কি, ফিল্ড ক্যাভিটি, স্পেস বলতে পারো বা ফ্লুইড বলতে পারো, ফ্লুইড বললে বেশি সুবিধা হবে, ফ্লুইড বলো এটাকে স্পেস না বলে এটাকে ফ্লুইড বলো। ঠিক আছে, তো প্রাইমারি ফলিকল প্রথমে কী আসলো, উগোনিয়া আসলো, নিয়ে উগোনিয়া থেকে প্রাইমারি ফলিকল, সেখান থেকে সেকেন্ডারি ফলিকল, সেখান থেকে টার্সারি ফলিকলের মধ্যে কী আছে না, অ্যান্ট্রাম আছে। অ্যান্ট্রাম কি না, ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এমন একটা ক্যাভিটি মানে কি না, ক্যাভিটি মানে হচ্ছে ওপেন স্পেস, একটা খালি স্পেস, একটা এমটি স্পেস, ওপেন না, এটা এমটি স্পেস, যেই এমটি স্পেসের মধ্যে এখানে ফ্লুইড প্রেজেন্ট আছে। ঠিক আছে, সেখান থেকে ম্যাচিউর হলো, গ্রাফেন ফলিকল হয়ে গেল। গ্রাফেন ফলিকল কিন্তু ম্যাচিউর হয়ে যায়, এটা কিন্তু ম্যাচিউর হয়, বুঝলি তো। গ্রাফেন ফলিকলে দেখো আরও অ্যান্ট্রাম বেড়ে গেছে, গ্র্যানুলোসার থিকা সেলস চলে এসছে, সাইডের সেলসগুলো থিকা, গ্র্যানুলোসার সেলস চলে এসছে। ঠিক আছে, প্লাস গ্রাফিকান ফলিকলে তো জোনা পেলুসিডার লেয়ার চলে এসছে, অনেক কিছু লেয়ার চলে আসে, জোনা পেলুসিডার লেয়ার আছে, গ্র্যানুলোসার সেলস আছে, থিকা সেলস আছে। ঠিক আছে, তারপর কী হয়, গ্রাফিকান ফলিকল ডিসরাপ্ট করে যায়, মানে ভেঙে যায়, সেখান থেকে কী হয়, ওভাম বেরিয়ে যায়, এই যে ওভাম। ঠিক আছে, এই গ্রাফিকান ফলিকলের মধ্যেই কিন্তু ওভামটা ছিল। এই গ্রাফিকান ফলিকল ভাঙে বলেই কিন্তু ওভামটা রিলিজ হয়। ঠিক আছে, সেখান থেকে গ্রাফিকান ফলিকল কর্পাস লিউটিয়াম হয়ে যায়, আর তারপর কর্পাস লিউটিয়ামও তারপর ডিজেনারেট করে যায়। মানে উগোনিয়া ছিল, উগোনিয়া থেকে প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল থেকে টার্সারি ফলিকলের মধ্যেই আছে অ্যান্ট্রাম, আর প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে কী আছে, গ্র্যানুলোসার সেলস আর থিকা সেলসের লেয়ার। এমনির উপর এরকম সেলসের লেয়ার আছে, গ্র্যানুলোসার থিকা সেলসের। টার্সারি ফলিকলের কাছে অ্যান্ট্রাম আছে, যেটা কিনা একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। তারপর টার্সারি ফলিকল গ্রাফিকান ফলিকলে তৈরি হয়। এর মধ্যে কী হচ্ছে, এর মধ্যে কিন্তু আমাদের উসাইডটাও কিন্তু ডেভেলপ করছে, যেটা আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, এই টার্সারি ফলিকলে কী হয় না, প্রাইমারি উসাইড সেকেন্ডারি উসাইডে কনভার্ট হয়ে যায়। এই সেকেন্ডারি উসাইড কিন্তু গ্রাফিকান ফলিকল অবধিও আছে। ঠিক আছে, এই গ্রাফিকান ফলিকলে কী হয়, যে ওভামটা তৈরি হয়ে যায়, এই সেকেন্ডারি ফলিকল থেকে, মানে সেকেন্ডারি উসাইড থেকে ওভাম তৈরি হয়ে যাচ্ছে, সেখান থেকে ওভাম রিলিজ হয়। আর এই যে গ্রাফিকান ফলিকলের মধ্যে দেখো একটা লম্বা
একটা ফ্লুইড ফিল ক্যাভিটি আছে, এর কাছে জোনা পেলোসিডা লেয়ারও আছে, এই জোনা পেলোসিডা লেয়ার পরে ওভাম নিয়ে নেয়, ঠিক আছে। তারপরে এই যে কর্পাস লুটিয়াম এখান থেকে তৈরি হয়ে যায়, ওভাম বেরিয়ে যাওয়ার পর কর্পাস লুটিয়াম তৈরি হয়ে যায় গ্রাফিকান ফলিকল থেকে, সেটা লাস্টে ডিজেনারেট করে যায়, ঠিক আছে। এখানে দেখুন ভালো করে আমি বুঝিয়েছি উজেনেসিস আর ফলিকুলার ডেভেলপমেন্ট সাথে সাথে। প্রথমে উগোনিয়া থেকে দেখো বিফোর বার্থ থেকে প্রাইমারি উসাইড অ্যারেস্টেড ইন প্রোফেজ 1, এটা আমি বলেছি অ্যারেস্টেড ইন প্রোফেজ 1। এখানেও দেখা যাচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকল মানে খুব মানে ইনিশিয়াল ফলিকল যেগুলোকে বলে, মানে খুবই মানে প্রাইমারি ফলিকল বলতে পারো, ঠিক আছে। প্রাইমারি ফলিকল বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর চাইল্ডহুড ওভারি ইনঅ্যাক্টিভ মানে পিউবার্টি আসা অবধি ওভারি ইনঅ্যাক্টিভ। তারপর যে পিউবার্টি চলে আসলো, সেখান থেকে কী হয়, তোমার প্রাইমারি উসাইড মিওসিস 1 কমপ্লিট করে আর সেকেন্ডারি উসাইড তৈরি করে। ফার্স্ট ফ্লোর বডি তো ডাইজ হয়ে যায় কিছুদিন পরই। এখান থেকে দেখো যেই পিউবার্টি আসলো, প্রাইমারি ফলিকলও গ্রোয়িং ফলিকল হয়ে ম্যাচুর ফলিকল হয়ে যায়, মানে প্রাইমারি ফলিকলও তখন ডেভেলপ করছে। যেই সেকেন্ডারি উসাইড আসলো, সেকেন্ডারি উসাইড কিন্তু অ্যারেস্টেড হয়ে যায় কোথায় না, মেটাফেজ 2-তে। আর মেটাফেজ 2-তে কমপ্লিট তখনই হয় যখন ওটা ফার্টিলাইজ হয়, মানে যখন স্পার্ম অ্যারাইভাল হবে তখন সেকেন্ডারি উসাইড কমপ্লিট হবে। আর সেকেন্ডারি উসাইড কমপ্লিট হওয়া মানেই কিন্তু যে ম্যাচিওর ফলিকল মানে কিন্তু গ্রাফিয়ান ফলিকল। যেই স্পার্ম অ্যারাইভাল হয়ে গেল, যেই ফার্টিলাইজেশন হয়ে গেল, যেই সেকেন্ডারি উসাইড নিজের মিওসিস 2 কমপ্লিট করে নিল, তখনই কিন্তু ফলিকলের মধ্যে দেখো ওভিউলেশন হয়ে গেল। ওভিউলেশন মানে হচ্ছে ওভাম রিলিজ হয়ে গেল। কোথা থেকে রিলিজ হলো? গ্রাফিয়ান ফলিকল থেকে। একটু আগেই বললাম যে ওভাম রিলিজ হয়ে যায় গ্রাফিয়ান ফলিকল থেকে। কখন হয় না, যেই স্পার্ম অ্যারাইভাল হলো, নিয়ে সেখান থেকে একটা জাইগোট মানে আমাদের ওভাম তৈরি হয়ে গেল, ঠিক আছে। আর সেকেন্ডারি পলিপরিতে ডাইজ হয়ে যায়। আর এখান থেকেও ম্যাচুর ফলিকল ওভাম যে রিলিজ হয়ে যায় তখন কর্পাস লিউটেমে কনভার্ট হয়ে যায়। আর এ দেখো গ্রাফিয়ান ফলিকল, এ দেখো থিকা এক্সটার্নার একটা লেয়ার, থিকা ইন্টারনাল একটা লেয়ার, গ্র্যানুলোসাস সেলসের একটা লেয়ার আছে। এ দেখো অ্যান্ট্রাম ফ্লুইড ফিল ক্যাভিটি, এই যে অ্যান্ট্রাম ফ্লুইড ফিল ক্যাভিটি, ঠিক আছে। এ দেখো জোনা পেলুসিডা লেয়ার আছে, আর এখানে আমাদের সাইডটা আছে বা আমাদের ওভাম আছে বলতে পারো, বুঝলে। থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, গ্র্যানুলোসাস সেলস, ঠিক আছে। তারপরে দেখো জোনা পেলুসিডা লেয়ার আছে, আর এখানে আমাদের সাইড বা আমাদের ওভামটা আছে। আরও অনেক লেয়ার্স আছে, তো আমাদের এনসিটি অনুযায়ী এইটুকুটাই দরকার। এবার একবার এনসিটিটাও পড়িয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই পড়াতে, একবার যদি আমি বলেও দিই কী অসুবিধা আছে। দেখো, দ্য প্রসেস অফ ফর্মেশন অফ এ ম্যাচিওর ফিমেল গ্যামিট ইজ কল্ড উজেনেসিস, কোনো অসুবিধা নেই। oogenesis is initiated during the embryonic development stage. যখন আমরা এমব্রায়ো আছি তখনই আমাদের oogenesis কিন্তু ইনিশিয়েট হয়ে যায়, ঠিক আছে। স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। আচ্ছা, যেখানে কী হয় যে মাদার সেল যেটা উগোনিয়া, এটা ফর্মড হয় উইথ ইচ ফিটাল ওভারি, মানে একটা ওভারি থেকে অনেকগুলো উগোনিয়া তৈরি হয়ে যায়। নো মোর উগোনিয়া আর ফর্মড আফটার বার্থ, কোনো আর উগোনিয়া আফটার বার্থ ফর্মেশন হবে না। তারপর এই সেলগুলো ডিভিশন স্টার্ট করে, প্রোফেজ 1-এ আসে মিওটিক ডিভিশনের, আর টেম্পোরালি অ্যারেস্টেড হয়ে যায়, কল্ড প্রাইমারি উসাইড। জানি আমরা যে উগুনিয়া থেকে প্রাইমারি উসাইড তৈরি হয়। ইচ প্রাইমারি উসাইড দেন গেট সারাউন্ডেড বাই এ লেয়ার অফ গ্রানুলোসাস সেলস, এটাও আমরা জানি যে ইচ প্রাইমারি উসাইড সারাউন্ড হয়ে যায় গ্রানুলোসাস সেলসের দ্বারা। তারপর সেটাকে প্রাইমারি ফলিকল বলে। প্রাইমারি উসাইড কী হয়, প্রাইমারি উসাইড অনেকগুলো গ্রানুলোসাস সেলসের দিয়ে সারাউন্ড হয়ে যায়, সেটাকে কী বলে, প্রাইমারি ফলিকল, ঠিক আছে। এটাও আমরা জানি, এটা একসাথে চলছে কিন্তু oogenesis আর আমি ফলিকুলার ডেভেলপমেন্ট একসাথে বলছি, কারণ এনসিটি তো এইভাবেই দেওয়া আছে। তারপর কি বলছে যে প্রাইমারি ফলিকল তৈরি যাওয়ার পর বলছে যে অনেকগুলো ফলিকলস ডিজেনারেট করে যায় ডিউরিং দিস ফেজ। কোন ফেজ না, বার্থ থেকে পিউবার্টির সময় অনেক ফলিকলস ডিজেনারেট করে যায়। দেখো, অনেক মিলিয়ন্স অফ গ্যামেটস তৈরি হয়, মানে মিলিয়ন্স অফ মাদার সেলস তৈরি হয়, কিন্তু বেঁচে থাকে কত না 60,000 থেকে 80,000। মিলিয়ন্স মানে কি, 1 মিলিয়ন মানে 10 lakhs। তো তার মধ্যে মিলিয়ন্স বলছে মানে নিশ্চয়ই মোর দ্যান 10 lakhs, মোর দ্যান 1 মিলিয়ন। সেখান থেকে বলছে মাত্র 60,000 to 80,000 প্রাইমারি ফলিকলস বেঁচে থাকে, মাত্র 60,000 to 80,000, মানে মাত্র 60,000 to 80,000 প্রাইমারি উসাইড বেঁচে আছে, বাকি সবাই ডিজেনারেট করে গেছে কোন টাইমটাতে, বার্থ থেকে পিউবার্টি অবধি। তারপর বলছে এই যে প্রাইমারি ফলিকলসগুলো আছে এরা সারাউন্ড হয়ে যায় মোর লেয়ার্স অফ গ্রানুলোসাস সেলস অ্যান্ড এ থিকা সেলসও তৈরি হয়ে যায়। সেখান থেকে সেকেন্ডারি ফলিকল তৈরি হচ্ছে, ঠিক আছে। এই সেকেন্ডারি ফলিকল সোন ট্রান্সফর্ম হয়ে যায় টার্সারি ফলিকলে, যেটাতে একটা ফ্লুইড ফিল ক্যাভিটি আছে যেটাকে বলে অ্যান্ট্রাম। দ্য থিকা লেয়ার ইজ অর্গানাইজড ইন্টু অ্যান ইনার থিকা আর এক্সটার্নাল থিকা, ঠিক আছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট যে এই স্টেজে প্রাইমারি উসাইড উইদিন দ্য টার্সারি ফলিকল গ্রোজ ইন সাইজ অ্যান্ড কমপ্লিটস ইস ফার্স্ট মিওটিক ডিভিশন।
মানে বলছে যে টার্সারি ফলিকলে কী হয়, যে প্রাইমারি ফলিকল গ্রো করে সাইজে। আমরা জানি যে প্রাইমারি ফলিকল মানে মানে টার্সারি ফলিকলে যে প্রাইমারি উসাইট যেটা আছে, এই প্রাইমারি উসাইট কমপ্লিট করে নিজে ফার্স্ট মিওসিস 1 থেকে কমপ্লিট করে আর সেকেন্ডারি উসাইটে কনভার্ট হয়ে যায়, একটা আনইকুয়াল ডিভিশন করে। তার জন্যই কী হয়, একটা সেকেন্ডারি উসাইট তো তৈরি হলো, তার সাথে একটা টাইনি পোলার বডিও তৈরি হয়ে গেল। দ্য সেকেন্ডারি উসাইট আমি কী বলেছিলাম, যেটা কেন তৈরি হয়, এনার যে সেকেন্ডারি উসাইট যেটা তৈরি হলো, এ অনেকটা নিউট্রিয়েন্ট রিচ সাইটোপ্লাজম নিজের কাছে রেখে দেয় প্রাইমারি উসাইট থেকে ম্যাক্সিমাম যে নিউট্রিয়েন্ট রিচ যে সাইটোপ্লাজমটা, যেটা পুরোটাই চলে যায় সেকেন্ডারি উসাইটে। ঠিক আছে। তারপর টার্সারি ফলিকল চেঞ্জেস করে। তারপর কি বললাম, যে টার্সারি ফলিকলেই তো তোমার এই যে টার্সারি ফলিকলে তো প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট হয়। ঠিক আছে। এই টার্সারি ফলিকল তারপর গ্রাফেন ফলিকলে তৈরি হয়ে যায়। আর এই গ্রাফেন ফলিকলে কী হয়, যে সেকেন্ডারি উসাইট যেটা ছিল এর উপর নিউ মেমব্রেন চলে আসে, সেটা হলো জোনা পেলুসিডা লেয়ার চলে আসে। দ্য গ্রাফিকান ফলিকল নাও রাপচার্স টু রিলিজ দ্য সেকেন্ডারি উসাইট ওভাম। ঠিক আছে। এই সেকেন্ডারি উসাইট থেকে তখন ওভাম রিলিজ হয়। ঠিক আছে। আচ্ছা, ফ্রম দ্য ওভারি বাই দ্য প্রসেস কল ওভিউলেশন। এই যে ওভারিটা সেকেন্ডারি উসাইট বা ওভাম রিলিজ হচ্ছে, এটাকে বলছে ওভিউলেশন। অ্যাকচুয়ালি কী হয়, যতক্ষণ না স্পার্ম অ্যারাইভাল হচ্ছে ততক্ষণ তুমি ওটাকে সেকেন্ডারি উসাইট বলবে। যেই স্পার্ম অ্যারাইভাল কমপ্লিট হয়ে যাবে তখন তুমি ওটাকে ওভাম বলবে। তো এখানে এনসিটি তো লেখা আছে সেকেন্ডারি উসাইট ব্র্যাকেটে ওভাম, কিন্তু এনসিটি আবার নিজের ডায়াগ্রামই কিন্তু সেকেন্ডারি উসাইটের ওভামকে কিন্তু আলাদা আলাদা বলছে। বুঝতে পারলে, অ্যাকচুয়ালি দুটো আলাদা, কিন্তু ডিপেন্ড করে স্পার্ম অ্যারাইভাল হচ্ছে কি হচ্ছে না, মানে ফার্টিলাইজেশন হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তখন ওটাকে সেকেন্ডারি উসাইটের থেকে আমি ওভাম বলবো, তাহলে আমি ওটাকে সেকেন্ডারি উসাইট বলবো। অনেক সময় দুটোকে কমন বলে দেয়। বুঝতে পারলে, অসুবিধা নেই সেটাতে। তো এইটা হচ্ছে পুরো জিনিসটা, এই ডায়াগ্রামটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো আজকে এতটাই ছিল। যদি প্রবলেম হয় আমাকে বলবে, আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের কিছু থাকে আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।